কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। এসটিএফ এবং জেলা পুলিশের তরফ থেকে কিন্তু 3জন পাক আইএসআই চরকে কিন্তু গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে নাম রয়েছে মোহাম্মদ শফিকুল ইসলাম, নূর নাসিরউদ্দিন আলী এবং রাশিদুল ইসলামকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তাদের মধ্যে থেকে যে তথ্য এবং যেই মোবাইল ফোন সংগ্রহ করা হয়েছে গোয়েন্দাদের তরফ থেকে বা এসটিএফ এর তরফ থেকে, সেখান থেকে কিন্তু আমরা জানতে পেরেছি 2জন আইএসআই হ্যান্ডলারের নামও কিন্তু যুক্ত রয়েছেন, যাদের মধ্যে রয়েছে আকবর হোসেন ওরফে সম্রাট এবং অমর। এই দুজনের সঙ্গে কিন্তু যাদেরকে 3জন ধৃতদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এসটিএফ এর মাধ্যম দিয়ে, তাদের সঙ্গে কিন্তু এদের এক যোগসূত্র পাওয়া গেছে। তথ্য এবং মোবাইল ফোনের সঙ্গে তাদের যে কথোপকথন বা তাদের যেভাবে ইনফরমেশন তারা যে পাস ডাউন করতেন সেখান থেকেই কিন্তু এই আইএসআই হ্যান্ডলারদের নাম কিন্তু পাওয়া গেছে। পরবর্তী ক্ষেত্রে এই দুজন অর্থাৎ এই আইএসআই হ্যান্ডলারের নাম আকবর হোসেন ওরফে সম্রাট এবং এই ওমরের সঙ্গে কিন্তু টাকা পাচার অর্থাৎ এই যে জাল নোট যে পাচারের যোগসূত্র আছে, সেখানেও কিন্তু এই যোগসূত্রের কোনো না কোনো লিঙ্ক পেয়েছে এসটিএফ এর তরফ থেকে, কিন্তু এটা দাবি জানানো হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, পাকিস্তানের যে সিম কার্ড অর্থাৎ এই 2023 সাল থেকে অল টোটাল যে সিম কার্ডের যে পাচার বা জাল নোটের পাচারের সঙ্গে কিন্তু এদের এই আইএসআই হ্যান্ডেলের নাম বা তাদের যে যোগসূত্র কিন্তু পাওয়া যাচ্ছে এবং তার সাথে সাথে 12টি অন্তত কমপক্ষে 12টি সিম কার্ড কিন্তু পাঠানো হয়েছে। ভারতের যে সিম কার্ড অর্থাৎ ভারতের যে 12টি সিম কার্ড, যেটা এখনো অব্দি এসটিএফ এর তরফ থেকে আমরা জানতে পারছি, ভারতের 12টি সিম কার্ড কিন্তু পাকিস্তান অর্থাৎ নেপালের মারফত কিন্তু আইএসআই এর তরফে পাঠানো হয়েছে এবং তার পাশাপাশি 2জন যেই মিডল ম্যান যাদের তরফ থেকে এই জিনিসগুলো হয়েছে তাদের নামও রয়েছে। একজনের নাম রয়েছে যাদের মধ্যে রয়েছে মিঠুন বারবানের নাম উঠে আসছে, যেখানে জানা যাচ্ছে এই মিঠুন বারবান এই যোগসূত্র অর্থাৎ এই পাচারের সঙ্গে কিন্তু বা সিম কার্ড পাচারের সঙ্গে কিন্তু এই মিঠুন বারবানের নামও যোগসূত্র পাওয়া গেছে এবং তার পাশাপাশি মিঠুন বারবানের যেই জাল নোটের মারফত সেখানেও কিন্তু এই মিঠুন বারবানের নাম বারবার উঠে এসেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে এই প্রদীপ্ত বাসু নামে আরেকজনের নাম এখনো অব্দি জানা গেছে, কিন্তু এখনো অব্দি তাকে অ্যারেস্ট করা সম্ভব হয়নি এসটিএফ এর তরফ থেকে। তার কিন্তু খোঁজ চালাচ্ছেন বা তাকে যেই তার বিষয়ে কিন্তু সম্পূর্ণ সব রকম খোঁজ চালাচ্ছেন এসটিএফ এর তরফ থেকে। কিন্তু এই প্রদীপ্ত বাসুর নামেও যেই লোকটি আছেন তার নামও কিন্তু এই জাল নোট মারফত এবং যেই আইএসআই এর যে সিম কার্ড পাচার হয়েছিল নেপালের মাধ্যম দিয়ে, সেখানে এই মিডল ম্যানদের নাম কিন্তু রয়েছেন। একজনের নাম মিঠুন বর্মন এবং অন্যজনের নাম প্রদীপ বাসু। এই দুজনের নাম কিন্তু যোগসূত্র পাওয়া গেছে। এখনো অব্দি যদিও বা প্রদীপ্ত বাসুকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, কিন্তু তার খোঁজ চালাচ্ছিলেন এসটিএফ এর তরফ থেকে। কিন্তু এই দুজনের মধ্যেও কিন্তু এক যোগসূত্র ছিল, অর্থাৎ এই যে ধৃতদেরকে অ্যারেস্ট করা হয়েছে যাদের মধ্যে রয়েছেন যে এসটিএফ এর হাতে যারা 3জন ধৃতরা অ্যারেস্ট হয়েছেন তাদের সাথে কিন্তু আইএসআই হ্যান্ডলারের নাম রয়েছেন, যেখানে রয়েছেন আকবর এবং ওমরের নাম। সেখান থেকে কিন্তু আমরা বারবার আমাদের জানতে পারছি প্রায় 7 লক্ষ টাকা অর্থাৎ 2023 সালে যে 7 লক্ষ টাকার জাল নোট পাচার রয়েছে তাদের মধ্যে কিন্তু এই মিঠুন বারমানের নাম বারবার উঠে আসছে। পরবর্তী ক্ষেত্রে এই যে 7 লক্ষ টাকা যেই পাচার করা হচ্ছে বা যে জাল নোট ছাপানো হচ্ছে তার বা একটা ফান্ডিং এর ব্যাংক অ্যাকাউন্টের টাকাও কিন্তু আমরা দেখতে পেয়েছি বা সূত্রের মারফত আমরা জানতে পারছি যে একটা ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ জানা যাচ্ছে প্রদীপ্ত বাসুর মাধ্যমে নাসিরউদ্দিনের কাছে পৌঁছায় একটা হিউজ অ্যামাউন্টের টাকা। সেই হিউজ অ্যামাউন্টের টাকার সাথে কি আদৌ কোনো টেরার ফান্ডিং এর যোগসূত্র রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এসটিএফ এর তরফ থেকে। অর্থাৎ এসটিএফ এর সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, এই যে 3জনকে ধৃতদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের সাথে এই আইএসআই এর 2জন হ্যান্ডলারের নাম পাওয়া গেছে। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই প্রদীপ্ত বাসু এবং মিঠুন বারবানের নামও যেখান থেকে পাওয়া গেছে, তাদের মাধ্যম দিয়ে কিন্তু 12খানা সিম কার্ড বা জাল নোটের টাকার সঙ্গে কিন্তু তাদের নাম জড়িত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরবর্তী ক্ষেত্রে যদিও বা মিঠুন বারবানকে চিহ্নিত করে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এখনো অব্দি প্রদীপ্ত বাসু কিন্তু নিখোঁজ বলে আমরা জানতে পারছি। কিন্তু এই যে টাকা, যে লেনদেনের টাকা বা জাল নোটের টাকা বা সিম কার্ডের যেই ট্রান্সফার হয়েছে বা ইন্ডিয়ান সিম কার্ড যেগুলো ইন্ডিয়া থেকে ভারত থেকে ট্রান্সফার হয়ে গেছে পাকিস্তান ইসলামাবাদের এক এলাকায়, সেখানের সাথে কি টেরারের কোনো ফান্ডিং রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এসটিএফ এর তরফ থেকে। এইসব বিষয়ে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।